প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো ইতিহাস সাবজেক্ট নিয়ে, তাদের আমি আগে এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই চ্যাপ্টারটি যথেষ্ট পরিমাণে বড়, সেই হিসেবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি। এর আগে তোমরা পার্ট 1 দেখেছো, পার্ট 2 দেখেছো, আজকেও সেই একই চ্যাপ্টারের পার্ট 3 হিসেবে কতগুলো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি এবং প্রতিটি বাছাই করা প্রচুর সংখ্যক প্রশ্ন হয়, 400, 500 এত ধরনের প্রশ্ন হতে পারে, কিন্তু সেগুলোর ভেতর থেকে মাত্র 50টি করে প্রশ্ন আমি প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা পার্টে দিয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদের এই উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চ্যাপ্টারের পার্ট 3 আলোচনা করছি। যেমন করে কোচিং ক্লাসে আমরা করাই তেমনটি করে তোমাদেরকেও দিচ্ছি এবং আমার এই সাজেশান কখনো কিন্তু বিফলে যায় না। তাহলে দেখে নাও, প্রথম প্রশ্ন, কত টাকার বিনিময়ে নজমউদ্দৌলা কোম্পানিকে অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার উদ্বৃত্ত রাজস্ব প্রদান করতে রাজি হন? উত্তর হলো বার্ষিক 53 লক্ষ টাকা। পরের প্রশ্ন, এলাহাবাদের প্রথম সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার মধ্যে। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে। এই যে 1765, এটি হলো কোম্পানির দেওয়ানি লাভ। দেওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব। 4এর দাগ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে, কোথাকার, কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। একটু বানান ভুল থাকতেই পারে, কারণ স্টুডেন্টরা লিখেছে, তাই একটু মানিয়ে গুছিয়ে নিও। কবে কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা কতদিন বজায় ছিল? উত্তর হলো 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে সংঘটিত হয়? উত্তর হলো 1770 খ্রিস্টাব্দে। কোন গভর্নরের আমলে 76-এর মন্বন্তর দেখা দিয়েছিল? উত্তর হলো কার্টিয়ার। পরবর্তী প্রশ্ন, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর হলো 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। হায়দার আলী কোথাকার শাসক ছিলেন? উত্তর হলো মহীশূর। কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়? উত্তর হলো মাদ্রাজের সন্ধি। পোর্টো নোভার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, হায়দার আলী মারা যান কবে? 1782 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। ইম্পর্ট্যান্ট, মসুলিপত্তনমের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1768 খ্রিস্টাব্দে ইংরেজ ও নিজামের মধ্যে। কোন সন্ধির শর্তানুসারে টিপু সুলতান তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেন? উত্তর হলো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে যাব। কে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন? উত্তর হলো টিপু সুলতান।
কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? উত্তর হলো শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো শিবাজি। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে আহম্মদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের। কে নিজেকে পেশোয়া বলে ঘোষণা করেন? উত্তর হলো রঘুনাথ রাও। কে মারাঠাদের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? নানা ফড়নবিস। সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1775 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঘুনাথ রাওয়ের মধ্যে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংয়ের মধ্যে। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ও দ্বিতীয় বাজিরাও। পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পেশোয়া পদ বিলুপ্ত হয় কোন সন্ধির দ্বারা? পুনা সন্ধির দ্বারা। মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও। মালদ্বীপে কারা উপনিবেশ স্থাপন করে? উত্তর হলো ওলন্দাজরা। ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? উত্তর হলো হল্যান্ড। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? উত্তর হলো ইন্দোনেশিয়া। নতুন বিশ্ব নামকরণ করেন কে? উত্তর হলো আমেরিগো ভেসপুচি। আজটেক সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর হলো হার্নান্দো কোর্টেস। কে ইনকা সভ্যতা ধ্বংস করেন? উত্তর হলো পিজারো। রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? দক্ষিণ আমেরিকার অধিবাসীরা। আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছিল? উত্তর হলো 1776 খ্রিস্টাব্দে 4 জুলাই প্যারিসের সন্ধির দ্বারা। কানাডায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? উত্তর হলো ফ্রান্স। পরবর্তী প্রশ্নে যাব। নিউজিল্যান্ড আবিষ্কার করেন কে? উত্তর হলো অবেল টাসমান 1642 খ্রিস্টাব্দে। সুয়েজ খাল কবে খনন করা হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে। বলকান শব্দের অর্থ কী? উত্তর হলো পর্বত। ওয়েল্ড পলিটিক নীতিটি কে গ্রহণ করেন? উত্তর হলো কাইজার দ্বিতীয় উইলিয়াম। রিয়াল পলিটিক নীতিটির প্রবক্তা কে? উত্তর হলো বিসমার্ক। সব লাল হো জায়েগা উক্তিটি কার? পাঞ্জাব কেশরী রঞ্জিত সিংহ। রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন? সুকার চাকিয়া। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা কোন দেশ ছিল? উত্তর হলো বেলজিয়াম। লাহোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে। রঞ্জিত সিংহ গুরু নানকের নামে কোন মুদ্রা চালু করেন? নানক শাহী। কে খালসা বাহিনী গঠন করেছিলেন? গুরু গোবিন্দ সিং। কারণ শিখদের দশম এবং শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিংয়ের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ততক্ষণে রেডি করে ফেলো। সবাই ভালো থেকো।